এই ক্যাম্পাসকে আমরা মা বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার 10ই সেপ্টেম্বর সকাল 8:30টার পর বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এই ফল ঘোষণা করা হয়। ডাকসু নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 10,084টি। তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ভাঙচুর করা হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড। বিকৃত করা হয় প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি। গত 26 আগস্ট নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি শেয়ার করে লিখেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রা আমরা থামব না। সে সময় তামান্নার ছবি এমনভাবে বিকৃত করাকে নারীর পোশাক, স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ উল্লেখ করে প্রতিবাদ জানায় ঢাকা শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটের দিনভর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনা। ক্যাম্পাসের 8টি কেন্দ্রে 810টি বুথে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ ছিল। ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 471 প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন 62 জন। সহসভাপতি ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন এবং সহসাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন ছিলেন। মোট ভোটার ছিলেন 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। এবারের নির্বাচনে প্রায় 80% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।